খারাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারা বিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাকাল্লাম। পল্লীর একজন বেদুইন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলো। তখন আল্লাহর নবী মানুষের সাথে কথা বলছিলেন। এসেই বলছে, মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল তার সাথে কথা বললেন না। সাহাবাগণ মনে করলেন হয়তো আল্লাহর নবী তারপরে অসন্তুষ্ট হয়েছেন। যখন আল্লাহর নবীর কথা শেষ হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানি সায়েল, জিজ্ঞাসাকারী কে? তখন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ বলল, আনা, আমি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইজা জয়হাতিল আমানাত ফান্তাজিরি সাত, যখন 10-এর পয়সা ধ্বংস হবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, স্কুলের সভাপতি, সেক্রেটারি, গ্রাম্য সর্দার, টিওনো, ইওনো, জেল সুপার, যারা যেখানে দায়িত্বশীল, তারা যখন 10-এর পয়সার ক্ষতি করবে, তখন কিয়ামত হবে। পল্লীর বেদুইন মানুষ বলল, কাইফা ইয়াজাতুহা, এটা বুঝতে পারলাম না, 10-এর পয়সা ধ্বংস হবে কিভাবে? জনগণের পয়সা ধ্বংস হবে কিভাবে? এটা কিভাবে হয়? তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা উসদাল আমরি লা গায়রি আহলিহি ফান্তাজিরি সাত, প্রত্যেক জায়গার দায়িত্বশীল যখন হবে অযোগ্য, তখন কিয়ামত সংঘটিত হবে, তখন 10-এর পয়সার ক্ষতি হবে। ইমাম সাহেব অযোগ্য, সভাপতি অযোগ্য, সুন্দর করে দাড়ি চাচা আছে, সুদ খাই, মসজিদের সভাপতি, অবাক কথা। টাকা আছে যার কারণে সভাপতি। আর যত সমস্যা, যত নেতা, সব জায়গায় উপযুক্ত কোনো মানুষ থাকবে না। এই কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ নবী একথা বলছেন যে, ইতি আলাইকুম সানাওয়াতুন খাদা, অচিরেই তোমাদের উপরে একটা সময় চলে আসবে, পুরা সময়টা প্রতারণায় পরিপূর্ণ, সময়টাই প্রতারণায় পরিপূর্ণ। এই কথা বলার পরে বলছেন, ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, ইকাজ্জাবুস সাদেক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ইত্তামানুল খায়েন, আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। ওয়া ইউখাইমিনুল মুমিন, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। মানে একেবারেই উল্টা, হুবাহু উল্টা। আবার বলছেন, কাইফা বিকুম আবে জামানিন, আবু মূসা, যুগের কি হবে, তোমাদের কি হবে? আবু মূসা, যুগের কি হবে, তোমাদের কি হবে? আবু মূসা, যুগের কি হবে, তোমাদের কি হবে? এই যা মারে জাতিল ওহুদ, যখন মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, যখন মানুষ 10-এর পয়সার ক্ষতি করবে, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না। তারপরে বলছেন, অখতালাফান নাস, অখতালাফাহিম, তাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে, কেউ কারো কথা মানবে না। মতবিরোধ দেখাতে গিয়ে ফাঁসাব্বাকাবে না আসাবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলে এভাবে ঢোকালেন। এ দেখো, আঙ্গুলগুলি যেভাবে একটা আর একটার মধ্যে ঢুকে গেল, এভাবে মানুষের মধ্যে মতবিরোধ বের হবে, কেউ কাউকে মানবে না। অবাক হবেন আপনি, একটা আস্ত মূর্খ ছেলে কম্পিউটার চালাতে পারে, ফেসবুক চালাতে পারে, যার জন্য বলছে যে আব্দুর রাজ্জাক সাহেবের এই বক্তব্য শোনা যাবে না, মারে দিলেও। আমি বিশ্বাস হয়েছে, আমি জানতে পারলাম না যে আসলে ও পড়তে পারে কিনা। মানে মানুষের মান সম্মান নিয়ে বিবেচনা করার মতো মানুষ থাকবে না। তারপর আবার বলছেন, কাইফা বিকুম আবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে? এ যাও কি তুমি বেহসালাতে মিনান নাস, যখন তোমরা থাকবা আগাছার মাঝে, সবাই হবে আগাছা, প্রায় সবাই হবে বেকুফ, সবাই হবে বদ, প্রায় সবাই হবে শয়তান, প্রায় সবাই হবে হুঁচলা, প্রায় সবাই হবে বিরোধী, প্রায় সবাই হবে বকাটে। কিসের মওলানা? আজগবি একটা কথা, ফেসবুক নাকি হাইকোর্ট, ওটাই নাকি বিচারখানা, জজ নাই, উকিল নাই, প্রতিপক্ষ নাই, বিচার হয়ে গেল। অবাক
তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? এতগুলো কথার উত্তরে সাহাবীগণ বলছেন, ফামা তা'মুরুনি, আপনি বলেন কি করতে হবে। পরিস্থিতি যদি এমন হয়, সমাজের লোক যদি আগাছা হয়, আগাছা বুঝেন, যেটাকে উঠিয়ে ফেলতে হয় ধানের জমি থেকে। আমি আবার খুব ভালো বুঝি, এই জন্য আমার বাপ কৃষক মানুষ ছিলেন, আমি আমার বাপের সাথে কাজ করতাম, কাজে জমি চাষ আমি ভালো বুঝি। তো আমার আব্বা কিভাবে জমি থেকে ঘাসগুলো উঠিয়ে ফেলতেন এটা আমার চোখের সামনে দেখা, আমিও সাথে থাকতাম অনেক দিনই। যদিচ আমার আব্বা আমাকে জমিতে কাজ যেতে দিতেন না, বলতেন যে তোমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে আমার পরে। আল্লাহ রহম করো, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু। তো ঠিক আছে, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলজেম বাইতাক, তাহলে বাড়িতে থাকিও, বাইরে যায় না। ওয়ালজেম লেসানাক, মুখ বন্ধ রাখিও, মুখ খুলিও না। মুখ খুললেই বিপদ হবে, তোমার কথা কেউ মানবে না, তোমাকে মারতে চাইবে। তখন বললেন আল্লাহর নবী, বাড়ির থেকে বাইরে গেলেই যদি ক্ষতি হয়, মুখ খুললেই যদি বিপদ হয়, তো আমি বাড়িতে থেকে গেলাম। বাড়িতে এসে যদি মানুষ মারে তাহলে আমি কি করব, এবার বলেন তো দেখি। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। বলেন তো আদমের 2 ছেলের ভালোটা কোনটা? হাবিল। কি ভালো? কাবিল বলল যে তোকে মারবো, তখন হাবিল বলল যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই আদমের ভালোটার মতো হয়ে যেতে হবে। ওকে বলতে হবে ঠিক আছে তুমি মারো মারো, তুমি মারতে এসেছো, আমি তোমাকে কিছু বলবো না, আমি পাল্টা বলে পরকাল হারাতে রাজি নই। পরিস্থিতি কত জটিল হবে। পরিস্থিতির জটিলতায় মানুষ কবরের উপরে গড়াগড়ি পেড়ে বলবে যে এই কবরটাই আমার হতো, দুনিয়াতে আর বেঁচে থাকা যায় না, কেন যে আছি, কিভাবে যে থাকবো। পরিস্থিতি খুব জটিল হবে, মেয়ে মানুষ আরো নগ্ন হয়ে যাবে। সব কৃষ্টি কালচার, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার খাতা কলম বই পুস্তক সব খ্রিস্টানদের ইহুদিদের নীতিতে হবে। কোনো একটা কাজ মুসলমানের নীতিতে থাকবে না, এখনই নাই, প্রায় নাই, সব কাজে ইহুদি খ্রিস্টানদের নীতিতে। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, খাতা কলম ছুটি ছাড়া সব, রাস্তাঘাট সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে এতিম ও প্রতিবেশী। যেসব মাধ্যম দিয়ে সহজে জান্নাত পাওয়া যায় তার একটি বড় মাধ্যম এতিম। যেসব মাধ্যম দিয়ে সহজে জাহান্নাম হয় তার একটি বড় মাধ্যম প্রতিবেশী। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। প্রতিবেশী তো আমাকে মারতে চাইবেই, আমার বাপকে আমি মারব, আমার ভাইকে আমি মেরে দেব। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি, বাপকে মানুষ মারে? তাহলে লাইসালানা ও কলো না, আমাদের বুদ্ধি বিবেক থাকবে না? এটা কথা হলো আমরা বাপকে মারব? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি তুনজা আকসার ওকুল জালিকা জামান, ওই যুগের প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, মানুষের মানবতাই থাকবে না, মানুষ সব হয়ে যাবে পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগালের মতো, ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে, চোখ তো আছে দেখছে, তো ভালো দেখছে মন্দ করে দেখছে, কিন্তু রাত দিন খারাপ নিয়ে ব্যস্ত। বড় মোবাইল মানে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে মোবাইলে, সে কখন ঘুমাচ্ছে সে নিজেও জানে না। যুবকতাই যুবতীয়তাই, একটা যুবতী তার মোবাইলে একেবারে সারা রাত জেনা দেখতে দেখতে সময় কাটিয়ে দিচ্ছে।
আর জেনা দেখা একেবারেই সহজ। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। মহান আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শায়া, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। শরীকের ফলাফল জাহান্নাম। অনেকগুলি কাজের বিনিময় জাহান্নাম, তার একটা বড় মাধ্যম হলো শিরক। শিরকের বিনিময় জাহান্নাম। শিরকই এমন একটা পাপ যেটা বিচারের মাঠে ক্ষমা হবে না, আরগুলি ক্ষমা হবে বলে আশা করা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলেমেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমার সব পাপ ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আবার বলছেন, ইয়া ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনানা সামায়ে ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি হিসাব করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি একটু ক্ষমা চাও না। এর পরের বাক্য যেটা কথা বলছিলাম, এবার কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন আমাদেরকে, ইয়া ইবনা আদম লা আতাইতু বিকুরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আদমের ছেলে মেয়ে শোনো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পূর্ণ হয়ে আছে, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শিরক করো না। এদেশের মাটিতে শিরক হয় একবারে বিপদ সীমার উপর দিয়ে। এদেশের অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ খাতা কলম সব শিরক দিয়ে ভরা, সব শিরক দিয়ে ভরা। বাড়ির সামাজিক অবস্থা শিরক দিয়ে ভরা। হাত থেকে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীতে বলে, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এমন কথা শিরক। ঘরের উপরে কাক ডাকলে কুটুম্ব আসতে পারে, এমন মন্তব্য শিরক। আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো, এমন কথা বললে শিরক হবে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হবে। লোকটা মারা গেছে 40 দিন ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে, এমন কথা বললে শিরক হবে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে বাতি জ্বালাতে হবে, এমন হিসাব করলে শিরক হবে। গরুকে লাথি মারা যায় না, এমন হিসাব করলে শিরক হবে। যেই কুলা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ধান চাউল ঝেড়ে দেওয়া হয় যাতে, তাকে বলা হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কুলা। সেই কুলাতে যদি ছেলেরা মেয়েরা পা দেয় তাহলে কুলক্ষণী হলো, এমন কথা বললে শিরক হবে। জুতা পায়ে দিয়ে ধানের উপরে চাউলের উপরে হাঁটা যায় না, এমন কথা বললে শিরক হবে। চুলাতে পা দেওয়া যায় না, এমন কথা বললে শিরক হবে। ভাতের পাতিলে পা লেগে গেলে কেমন কেমন লাগলো, এমন কথা বললে শিরক হবে। ফরজ গোসল ফরজ হয়েছে, গোসল করেনি, তাই বাড়ির বৌমা রান্না বান্না করতে পারে না, বেগুন কাটতে পারে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না। গোসল না করে
কিছু করা যায় না এমন কথা বললেই শিরক হবে। দিনাজপুরে এক বাড়িতে রাতে আছি, তো হেডমাস্টার উনি বলছেন, ভাইজান আমার চৌকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট বিছানো আছে, কেন বলতে পারেন? বলে হ্যাঁ আমি তো বলতে পারছি না কেন যে বিছিয়ে রেখেছেন। ভাইজান ফরজ গোসলের যদি প্রয়োজন হয়ে যায়, স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে, এই জন্য বিছান থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রেখেছি। আর আপনাদের এলাকাতে আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছানা ধুইতে হবে, চাদর ধুইতে হবে, কাপড় ধুইতে হবে, ছায়া ধুইতে হবে, আরো কত কি আল্লাহ ভালো জানে। শিরকের অবস্থা দেখলে আপনার গাইবান্ধা, রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে। এসব কথা স্মরণে আসলে ওইসব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায়, মৌলানা সাহেব যায়, কাজী সাহেব যায়, আরও কে কে যায়, চ্যাংড়া পিলে যায়, হইচই করে। তারপর ওখানে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। আবার সেখানে উকিল বাপ হয়, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি, উকিল ধরা শব্দটা পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ, এতদা অঞ্চলে বলছি, আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনোদিন উকিল ধরিব না, উকিল শব্দটাতে পেশাব করিয়ে দিলাম। উকিল তোর বাপ, ওর বাপ ছাড়া তো বিবাহ হবে না। যত বিবাহ হচ্ছে কোর্ট কাছারিতে সব বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। এই কথা আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মান্না কাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা, যে ব্যক্তি বাপ ছাড়া, বাপের অনুপস্থিতিতে, চাচা ছাড়া, চাচার অনুপস্থিতিতে, দাদা ছাড়া, দাদার অনুপস্থিতিতে, নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। ওর মিলন জেনা, ওর মিলন জেনা। 7 ছেলের মা হলো জেনা, সবাই অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, তাকে আবার বিবাহ পড়াতে হবে। উকিল বাপও হারাম। উকিল কেন? উকিল বাপ কেন? তারপরে 3 বার বলার পরে এখন এই লোকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে, এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যায়, গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। নরসিংদী এরকম কিনা আমি জানি না, কোনো বিবাহে উপস্থিত হয়েছে কিনা আমি জানি না। তবে চাঁপাই নবাবগঞ্জে এমন কোন বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শিরক করো না। বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরক হয়, কবরের কাছে কিছু চাইলেই শিরক হয়, পীরের কাছে কিছু চাইলেই শিরক হয়, কবরে মানত মানলেই শিরক হয়, দিবস পালন করলে শিরক হয়, সেটা যে দিবসই হোক না কেন। এই দেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে। যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ। আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালিমা তোমার আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর 50 লাইনের কবিতা লিখেছিল, 25 লাইন চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পড়বে কে? বঙ্কিমচন্দ্রকে জানবে কে? সবাই পাগল, সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত।
টাকায় যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে, যখন ওরা দেখবে টাকা বেশি হয়েছে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ, এখন যাও। চরিত্র পরিবর্তন হয়ে গেছে, কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি সহজ করো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শিরক করো না। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা নয়। যেদিন মা শতবার আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে, সেদিন আসলে তার নাম সম্মান নয়। যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, যা কিছু বলে উল্টা বলে, আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়, যা বলছে সবকিছু উল্টা বলছে, পয়সা ইনকাম করি আমি, আর আমার মা আমার বোনের ছেলেকে ভালোবাসে, অবাক কথা, আমাকে দেখতেই পারে না, যা বলে সবই উল্টা উল্টা বলে। এই কথাও ঠিক, এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর বাপ। সেই দিন বাপ মাকে ভালোবাসার নাম ভালোবাসা। মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক, মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক, এর পরেও একবারে এরকম শব্দ বলা নিষেধ আছে। ও কত বড় সম্মানী, ছেলের কাছে মেয়ের কাছে এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন। আর মা যে সময়তে দুধ খাওয়ায় লালন পালন করে ওই সময়কার কষ্ট কেউ ভাবতে পারে না। কদিন পরে মাও ভুলে যায়, ছেলে তো ভুলে যাই। নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে একটা বাচ্চা 2 মাসের, কিছু করার ক্ষমতা নাই, কত অসহায়, পেশাব গায়ে লেগে থাক, পায়খানা গায়ে লেগে থাক, কিছুই করার নাই, সব তার মা করে। এরপর মা আজকে শত্রু দেখা যাচ্ছে, এখন নাকি বউ কিছুই সব। মনে হচ্ছে যেন বইয়ের কোলে এই ছেলেটা ধপ করে পড়েছে, এর মা নাই, এর বাপ নাই। আপনি 1000 একটা নতুন টাকা আপনার বউয়ের সামনে আপনার মাকে দিয়েই দেখেন না, তখন আপনি আপনার বউয়ের মুখখান দেখেন কেমন হয়ে গেছেন। মনে হচ্ছে চাকরি ওর, টাকা ওর, অর্থ সম্পদ ওর, আপনার মায়ের মনে হচ্ছে কিছুই নাই, এখানে কিছুই নাই তার, এখানে তার কোনো স্বাধীনতা আছে, ব্যক্তিত্ব আছে, এটা মনে হয় না। আর এত টাকা ইনকাম করেন আপনার মা, তো এটা টাকা সামলাতে পারবে না, তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে, তো ঠিক আছে দেখুক। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, কি অধিকার তার? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাতুকা নারকা, তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাই ঠিক। এই সময়ে মাকে শ্রদ্ধা করা খুব কঠিন। যেই সময়ে মা আমার বৌমা আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি সকাল 10টার সময় বলে গেছিলাম আমার বউকে, শোনো, আমার মা বিছানে পেশাব করে, তুমি কাপড় পরিষ্কার করে দিও। আমি বিকাল 4টায় এসে দেখছি আমার মা পেশাব করা ভিজা কাপড়ে আছে। আমি বললাম, তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করনি কেন? তখন আমার বউ আমাকে উত্তরে বলছে, যাও তোমার মাকে তুমি দেখো। আমি ও ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়। আমার মায়ের বয়স 80 বছর, আমার মায়ের বিবেচনা নেই, আমার মা আমার বউকে গালি দিচ্ছে, এ কথাই ঠিক। এখন বোনেরা তো নেই, সব শ্বশুর বাড়ি চলে গেছে, ওরা তো এসে এখানে কাজ করতে পারবে না, ওদের সংসার আছে। শুনুন, সব উল্টে গেছে, বউ উল্টে গেছে, ছেলে মেয়ে উল্টে গেছে, সবাই বাড়িতে উল্টে গেছে। কেউ আপনার মায়ের পক্ষে নয়, আপনিও আপনার মায়ের পক্ষে নন। কেননা এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। এরপরেও গোসল করাবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি, কাপড় পরিয়ে দেবেন আপনি, কাপড় গোসল করে দেবেন আপনি, মেডিকেলে নিয়ে যাবেন আপনি, যত প্রয়োজন আছে আপনার মায়ের সবকিছু আপনি করবেন। এমন কোনো আপনার মায়ের কর্ম নাই যেটা আপনাকে করতে হবে না বা আপনার লজ্জার কারণ আছে, এমন কিছু নেই।
একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে, এখনো শিশুর চেয়েও বেহিসাব, শিশুর যে হিসাব থাকে তার নেই। বলে সব উল্টা কথা। উল্টা কথাকে হিসাব করলে আপনি বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না। আর ছোট বাচ্চাকে আদর করা যায়, পেশাব পায়খানা সাফ করা যায় সহজে, কিন্তু 90 বছরের মানুষ যদি পেশাব পায়খানা করে তখন সহজে তা সাফ করা যায় না। এত কঠিন অবস্থা যেন কারো উপরে না আসে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটা পড়িও, আউযুবিকা মিন আরদালিল উমর। হে আল্লাহ, তোমার কাছে ওইরকম বয়স চাই না যে বয়সে অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকবো, বউ দেখতে পারবে না, ছেলে দেখবে না, গ্রামবাসী দেখতে পারবে না, মেয়েরাও দেখতে পারবে না। আমি একদিন সবার শ্রদ্ধেয় পাত্র ছিলাম, সবাকে আদর যত্ন করে মানুষ করলাম, দেখি আমার একটু ডাকে সাড়া দেওয়ার কেউ নেই। এরকম বয়স যেন না হয়। মহান আল্লাহ বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাপ মাকে ভালোবাসো, বাপ মাকে ভালোবাসার ফলাফল জান্নাত। এই কথা আল্লাহ বলেন, এই কথা আল্লাহর নবী বলেন। নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে জানেন? ভাই। যদিও চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে, ভাই ভাই ঠাই ঠাই, সবাই পৃথক। 3 ভাই একই মায়ের পেটে জন্ম নিয়েছে, একসাথে খাচ্ছিলাম থাকছিলাম। আমার মা কত আমাকে আদর করে আমাদের 3 ভাইকে বসিয়ে খাওয়ালো একসাথে। আমার মা কত মাথায় হাত দিয়ে আদর করে লালন পালন করে একসাথে খাওয়ালো। এখন দেখি আমি বিবাহ করেছি, আমি উপার্জন করি, আমার মতো খাই। আমার ভাই বিবাহ করেছে, ও উপার্জন করে তার মতো খাই। আর একজন ভাই বিবাহ করেছে, উপার্জন করে তার মতো খাই। এখন নাকি কেউ কারো নয়। জমি জায়গার ভাগ নিয়ে এমন মারামারি লেগে গেল, কোর্ট কাচারি হলো। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল লেগে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছিল। ঢেঁকি কেটে ভাগ করে নিয়ে কি হবে? আপনাকে এখানে একটা কথা বলে যাচ্ছে, আপনাকেই বলছে, এই ছেলে, তোমাকে বলছি, তুমি তোমার মাকে বলে দিও, তোমার মা আর তোমার চাচি, তোমার চাচি বড়, তোমার মা ছোট। গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার চাচি বড়, এই বাড়ির বড় বউ, তোমার মা ছোট। গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে, তোমার মাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, পরিস্থিতি কন্ট্রোল করতে হবে তোমার মাকেই। তোমার মাই ছোট, এই আচরণ তোমার মাকেই দেখাতে হবে। আপনারা 2 ভাই গন্ডগোল হয়েছে, আপনার বড় ভাইয়ের কারণে ঘটেছে এসব গন্ডগোল, হইচই জমি জায়গা ভাগ নিয়ে। আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, আপনি লাভ দিয়ে উঠিয়েন না, হ্যাঁ ওই গন্ডগোল বাঁধিয়েছে, আমি হাত ধরতে যাব কেন? আল্লাহ রাসূল বলছেন যে ছোটকেই সম্মান করতে হবে, বড়কে, তার নাম শরীয়ত, তার নাম সদাচরণ। সদাচরণ ভাই ভাই, এ হলো নিকট আত্মীয়। পৃথিবীর মানুষ সবাইজুল কুরবা, তোমরা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো, মানে ভাইয়ের সাথে সদাচরণ করো, জায়ের সাথে সদাচরণ করো। জায়ের সাথে যা ভালোভাবে চলবে, একটুতে গন্ডগোল করতে পাবে না। জায়ের ছেলে আর এক জায়ের ছেলেকে মেরে দিয়েছে, তো যেই জায়ের ছেলে মেরেছে ওই ছেলেটাকে বাদ দিয়ে যেই ছেলেটা কাঁদছে, এই মহিলার উচিত হবে তাকে কোলে নেওয়া, যে ছেলেটা কাঁদছে। কেননা যে ছেলেটা কাঁদছে তার মা পাল্টা গালি দিতে পারে, তখন একে মুখ বন্ধ করতে হবে, ও যা বলছে বলে নে, নইলে ভাই ভাইয়ের সম্পর্ক টিকানো যাবে না। সবচেয়ে কঠিন আল্লাহর সাথে সদাচরণ করা। আল্লাহর সাথে সদাচরণ কেটে যায় শিরক করলে। তারপরে কঠিন বাপ মায়ের সাথে সদাচরণ করা। জোরে বাপ মায়ের সামনে কথা বললে সদাচরণ কেটে যায়। হ্যাঁ, তোমাকে বলেছিলাম যে তুমি বাজারে যাও না, তবু তুমি গেলে কেন? এরকম ভাষা বললেই সদাচরণ কেটে গেছে। তারপরের সদাচরণ হলো ভাইয়ের সাথে। ভাই আগে কথা বন্ধ করেছে, সেই জন্য আমিও বন্ধ করেছি, কথাই বলি না। অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ করো। এবার ওই কথাটি এসেছে যা সহজেই জান্নাত পাওয়া যায়।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতীম আনা ওয়া কাফিরুল ইয়াতীম হাকাদা ফিল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে ইয়াতীমের লালন পালন করে সে জান্নাতে এইভাবে থাকবো। তখন তর্জনীয় মধ্যমা, এই মেয়ে কথা বলছো নাকি তুমি? তোর মাথায় কাপড় নেই কেন? তুমি ফ্যাশন বোরকা পরে আছো কেন? ফ্যাশন বোরকা পরেছো কেন? গায়ে আঁটো সাঁটো বোরকা পরেছো কেন? তোমাকে কতদিন বলেছি? তুমি লজ্জাবোধ করো না কেন? তুমি ইতস্তবোধ করো না কেন? তোমার শরম হয় না কেন? আঁটো সাঁটো বোরকা পরে তুমি কি দেখাতে চাচ্ছ? উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আমি এভাবে বলে কষ্ট দিতে চাইনি। শুনুন, আপনাকে আমি বলেছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, এটা আমার পরামর্শ। তারপরে বলেছি যদি শাড়ি পরেন তাহলে 2 ছাঁটের ব্লাউজ করতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। আর শাড়ি পরে বাড়ির বাইরে গেলে পা মোজা পরতে হবে। কেন? পা মোজা না পরে শাড়ি পরে যদি রিক্সাতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। অতএব সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, এটাই ঠিক। আপনাকে আমি এটাই পরতে বলছি। বোরকা পরেন, যে বোরকা পরেছেন সেটা ভালো আছে, আমি বলিনি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কথা বলিনি। এই 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। তুমি বিরুদ্ধে বলে কি হবে? তুমি কি করতে পারো? তুমি কি জানো? তুমি কি বুঝো? দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত 31, 32, 33 বছরে আমি কোনোদিন আমার একটা পদক্ষেপ আমার স্বার্থে কোনোদিন ফেলিনি। আপনার কাছে আমি পথ খরচ চেয়ে ছেড়ে যদি প্রমাণ হয়ে যায়, আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দেব না। দীর্ঘ 15-20 বছর থেকে এই যে শরীফ ভাই আমার সাথে আসেন নিয়েছেন, তারা আমাদেরকে দিন রাত আমাকে বিদায় করে। আপনি দেখেন আমার কোনো সময় মুখটা বিবর্ণ হয়েছে টাকা দেওয়ার সময়তে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার বক্তব্য দেব না। দীর্ঘ এই 33 বছরে যদি আমার কেউ পরিচয় আদায় করে থেকেছে তাহলে আমি বক্তব্য দেব না। আমাকে যদি চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু পরিচয়টা বলেন না, লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি কোনোদিন বলিনি। বলুক যে আব্দুর রাজ্জাক সাহেব চেয়ে বেশি বলেছে, প্রমাণ করেন দেখি। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আর এই ছেলে তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, তোমার মা এখানে ফ্যাশন বোরকা পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদা নেই। এই জন্য তোমার বাপ একটা কাপুরুষ মানুষ। তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, এটা আমার প্রয়োজন নেই। তবে তোমার বাপ দায়ী সে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে চলে যাবে, এটা আমি চাই না। আমি অনুরোধ জানিয়েছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। পুরুষে বসবাস করতে হবে, মহিলা আমার অধীনে থাকে। কেন ফ্যাশন বোরকা পরে এসেছে? আসবে কেন? কোন সাহসে আসে? কেন তাকে বাজার করতে যাওয়া লাগে? 5 দোনার বাজারে তাকে যেতে হবে কেন? স্বামী কি মরে গেছে? বেটা কি মরে গেছে? ভাইয়েরা কি মরে গেছে? দেশবাসী মরে গেছে নাকি? তাকে বাজারে যেতে হয় কেন? কোন লজ্জায় যায়? তার আত্মমর্যাদা নেই? আত্মমর্যাদা থাকা দরকার। কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি, বেঁচে তো আছি পৃথিবীতে। আত্মমর্যাদা থাকা দরকার একটু। আব্দুর রাজ্জাক সাহেব, আত্মমর্যাদা কি? আত্মমর্যাদা বুঝো না? 1 মিনিট। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল জান্নাতে ঘুরছিলেন স্বপ্নে, তো একটা ঘর দেখলেন, খুব দামি টকটকে ঝকঝকে ঘর। তখন ভাবছেন সুবহানাল্লাহ, ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরেই বা কত সুন্দর। ঘরটা যে কার? দেখে একজন বৃদ্ধা মহিলা পাশে, এই মহিলা বলতে পারো ঘরটা কার? তখন মহিলা বলছে, জি এই ঘর উমরের। তখন আমার মনে হলো যে আমি একটু ঘরটার ভিতরটা দেখি, কিন্তু মনে পড়লো উমরের আত্মমর্যাদা। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার একটা দাম আছে, তার একটা মর্যাদা আছে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঘরে ঢুকতে পারিনি।
এর নাম আত্মমর্যাদা। বোঝা গেল না আত্মমর্যাদা কাকে বলে? আল্লাহর নবী একদিন উটের পিঠে চড়ে চলে যাচ্ছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা, যার স্বামী হচ্ছেন জুবায়ের, গরিব মানুষ। তো আসমা ওই জমিতে গিয়ে খেজুর ডাল কেটে খেজুর ডালের বোঝা মাথায় করে বাড়ি চলে যাচ্ছে। তখন আল্লাহর নবী বললেন, আসমা তুমি কি আমার উটের উপরে আসবে? আসো, তুমি একটা বোঝা মাথায় করে যাচ্ছ। তখন আসমা বলছেন, না, আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে হিসাব করি, আমি আর একজন পুরুষের উটের পিঠে উঠতে পারি না। আমার স্বামীর আত্মমর্যাদাকে আমি হিসাব করি। আমার স্বামী গরিব মানুষ হোক না কেন, এর অর্থ এই নয় যে আমি আর একজন মানুষের উটের পিঠে উঠবো। আমি উঠলাম না, আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি বাড়িতে গেলাম, আমি বললাম, স্বামী জুবায়ের শোনেন, ঘটনা এই, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে আমার দেখা, আল্লাহ রাসূল আমাকে এইভাবে বললেন। তখন আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তার উঠে উঠিনি। তখন জুবায়ের বলছেন, শোনো আসমা, রাসূলের পিছনে উঠলে আমার আত্মমর্যাদার কারণে তোমার বাঁধে ঘা লাগে, তোমাকে কথা ঠিক, তবে তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে চলে আসো মহিলা মানুষ হয়ে, এইটা আমার আত্মমর্যাদাতে আরো বাঁধে, এটা আমাকে আরো কঠিন লাগে। এখনো বুঝাতে পারলাম না আত্মমর্যাদা কাকে বলে। ওয়াইমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি যদি কোনো পুরুষ মানুষকে আমার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে দেখি তো কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, 4টা সাক্ষী খুঁজবা। তখন বলছেন, বলেন কি? এই সময় আমি কোথায় সাক্ষী খুঁজে বেড়াবো? বলে, তুমি যদি সাক্ষী খুঁজতে না পারো তো মুখ খুলবে না, নাহলে তোমাকেই পিটাবো আস্তে লাঠি। তখন বলছেন আল্লাহ রাসূল, আমার আত্মমর্যাদাতে বাধা দেয়, ওরকম আমি দেখলে আমি তাকে মেরে দেবো, তারপরে কোনো কথা, ওকে তরবারি দিয়ে মারবো। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো দেখছো তোমরা উমাইরের আত্মমর্যাদা কেমন। শোনো, উমাইরের আত্মমর্যাদাতে যেমন বা ঘা লেগেছে বইয়ের সাথে আর একজনকে অশ্লীল কাজ করবে, সেই জন্য তার চেয়ে আত্মমর্যাদা আমার বেশি, আমার চেয়ে আত্মমর্যাদা আল্লাহর বেশি। আল্লাহ যখন কাউকে জেনা করতে দেখে তখন তার আত্মমর্যাদাতে ঘা লাগে, ছি ছি ছি, আমি তো নারীর ব্যবস্থা করেছি, আমি তো বইয়ের ব্যবস্থা করেছি, বই একটা করুক না, 2টা করুক না, 3টা করুক না, 4টা করুক না, আগে সে জেনা করতে গেল কেন? এইটা দেখে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আত্মমর্যাদা বাঁধে। এর নাম আত্মমর্যাদা। তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে, শাড়ি গায়ে দিয়ে পরে বসে আছে, ছোট ব্লাউজ গায়ে দিয়ে, যার হাতে পর্যন্ত গোটাটাই ফাঁকা, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা সম্ভব হতো না। আমাদের বউয়েরা যদি কোনোদিন বাজার গেছে এরকম শুনেনি, তাহলে তো অজ্ঞানে পড়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একই কথা। আর তোমার মা আসকারা মাস্কারা চোখে লাগিয়ে মুখে লাগিয়ে আর একজনের রিক্সায় উঠে চলে যাচ্ছে ঢং ঢং করে বাজারে, আর তোমার বাপকে কোনো কিছুই লাগে না। তার মানে বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। এর নাম পশু প্রাণীর জীবন। অসম্ভব হতে পারে না আপনার বউ এভাবে বসে আছে, আপনার মেয়ে এভাবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি এই বলে কষ্ট দিতে চাইনি। আপনার জন্য জান্নাত সহজ, আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। দেখুন, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। এমন কোনো কাজ পৃথিবীতে নেই যে কাজ পুরুষ করতে পারলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, এমন কোনো কাজ পুরুষের জন্য নেই। আপনি 4টা কাজ করলেই জান্নাতের সব দরজা খোলা। 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। 2 সমাত শাহরাহা, রমজান মাসের রোজা সিয়াম থাকবেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন। 4 আহনাস ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। জান
আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুর রাজ্জাক সাহেব, লজ্জার কথা আপনাকে আমি বলতে পারি না, আমার জেনা ঘটে গেছে, এখন কি করা যায়? যদি জেনা ঘটে গিয়ে থাকে আর কোনোদিন জেনা করবেন না, তওবা করেন। এই পথ যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ বলেছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, অতএব বোকা ছেলে তোমাকেই বলছি, এই বোকা মেয়ে তোমাকেই বলছি, এই বড় মোবাইল হাতে নিয়ে ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে পরকাল ধ্বংস করিয়েন না। এইভাবে আপনার ওই মনের অনুসরণ করিয়েন না, নইলে জাহান্নাম নিকটে আছে। আপনি এই পথ বন্ধ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, শুনুন, জেনার জন্য দুশ্চিন্তা করবেন না, তওবা করেন। আর কোনোদিন এই কাজে হাত দিবেন না, পা লাগাবেন না, পা বাড়াবেন না। জান্নাতের সব দরজা খোলা, জান্নাতুল মাওয়া খোলা। আল্লাহকে কিছু বলেন, আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান আছেন। আব্দুর রাজ্জাক সাহেব 4 নম্বর গেল, কিন্তু আমার স্বামীর মুখ খুব খারাপ, সর্বদা আমাকে গালি দেয়। আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্বামীর হাত খুব খারাপ, যখন তখন মারে, দুঃখিত। আপনাকে আমি দিনী বোন হিসাবে পরামর্শ দিচ্ছি, স্বামী যতই খারাপ হোক, যতই গালি দেখ, আপনি একটু ধৈর্যের পরিচয় দেন, ভালো হবে। প্রতিবাদ করিয়েন না, ধরে নেন আমার স্বামীর আচরণ এটাই, ভালো হবে। এই সংসার বাদ দিয়ে আর কোথায় যাবেন, সে যদি এর চেয়ে খারাপ হয়? আর একটা কথা হলো এই যে, এই যে আপনি 8 দিন 10 দিন 15 দিন কথা বন্ধ রেখেছেন, কথাই বলছেন না। খালেদা এক গ্লাস পানি দাও, আপনি গিলাসটা সামনে দিয়ে থ্যাকস করে রেখে চলে যাচ্ছেন। তো এ তো ফলাফল হবে না, তাহাজ্জুদ পড়েও হবে না, হজও হবে না, কিছুই কবুল হবে না, বিনিময় হবে জাহান্নাম। তাহলে এইটা কি হলো? সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি, ঝুলন্ত অবস্থায় সংসার করিয়েন না। যদি মনে করেন যে এর সাথে হবেই না, তাহলে খোলা তালাক করে নেন, বাড়িতে, বাপের বাড়িতে থাকেন, ভাইয়ের কাছে থাকেন। এভাবে ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না, অযথা জাহান্নামের পথ খুলে রাখিয়েন না। তারপরে আমি বলছি যে আপনার স্বামী যতই খারাপ হোক, সংসার করে ফেলেছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সব ফেলে দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন, তার কথা শোনার চেষ্টা করেন। আর আপনাকে বলছি, বউয়ের উপরে মুখ খারাপ করে কথা বলবেন না, বউকে কোনো সময় গালি দিবেন না, বউকে কোনো সময় নিন্দা করবেন না। ও হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু। যেখানে আনন্দ আছে, যেখানে তৃপ্তি আছে, যেখানে ভালোবাসা আছে, স্বর্ণ দিয়ে ঘর বানালে অত শান্তি হবে না। বউয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে, মখমল দিয়ে বিছানা সাজালে অত শান্তি হবে না। বউয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। যেখানে আছে শান্তি, যেখানে আছে তৃপ্তি, যেখানে আছে ভালোবাসা, সেখানে আপনি গালি দিবেন কেন, মারবেন কেন, কটু কথা বলবেন কেন? একবার যদি বলেন তোমার ঠোঁটটা মোটা, 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একবার যদি বলেন রংটা কালো, তাহলে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। আপনি দিন রাত প্রশংসা করেন, ও খালি প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করলে সারা রাত পাঁটি বেঁধে। আপনার বোকামির কারণে আপনার কাছে ও সেবা করতে পারে না। নাম ধরে কাজ করবেন, কাজ করতে বলবেন, খালেদা জুতাটা নিয়ে আসো তো। নিজে খুঁজবেন না, যদি নিজে খুঁজেন তাহলে ও মনে মনে ভাববে আমার উপরে রাগ করেছে, সেই জন্য তো আমাকে বলে না। খালেদা জামাটা কোথায়, কলমটা কোথায়, নিয়ে আসো তো। এইভাবে আদেশ করবেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি না বেলেন খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। তখন আয়েশা বলছেন, আমি তো ঋতুবতী, মসজিদে যাব মানে? আরে ঋতু হলো তো কি হলো, তোমার হাতে হাইজ লেগে আছে নাকি? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, আমাকে দাও। এ দেখেন আল্লাহ নবী আদেশ করছেন, আয়েশা জি হালুমিল মুদি ও সাজিহা, ছুরিটা নিয়ে আসো তো, ধারালো করে নিয়ে আসো। এ দেখেন আয়েশা, আল্লাহ নবী আয়েশাকে আদেশ করছেন। বউয়ের নাম ধরে কাজ করতে বলবেন, বউ 10 ছেলের মা হলেও। নইলে বড় ছেলের নাম দিয়ে বলবেন, আহমদের মা শোনো এদিকে। পরস্পর ডাকবেন, তাহলে ভালোবাসা বাড়বে। কতদিন থেকে কথা বলা বন্ধ আছে, আল্লাহ মাফ করো।
আজকে যেন সকাল না হয় কথা না বলে দুইজনের মাঝে। শয়তান সুযোগ পেয়েছে, শয়তান বোকা বানিয়েছে, শয়তান সুযোগ পেয়েছে, শয়তান দুইজনকে বোকা বানিয়েছে। খুব সাবধান। বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি আপনি সতর্ক থাকুন। জান্নাতের সব দরজা খোলা, আপনি চারটা কাজ করতে পারলে যদি চাও আপনার বিষয়টি, জাহান্নামের ব্যাপারও খুব কঠিন। ঠিক ওইরকমই জাহান্নাম। আল্লাহ রসুল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2, ও রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জাহান্নামে যাবেই। 3, যে বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, যার স্ত্রী ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে যায়, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, এ দায়ুস। তাহাজ্জুদ পড়লে লাভ হবে না, যদি 3 চিল্লায় লন্ডন চলে যায় তবুও হবে না। এদিকে ঘোষণা হয়ে গেছে জাহান্নাম। তওবা করে পথ থেকে ফিরে আসতে হবে। শুনুন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জন্য জান্নাত সহজে, কথাই ঠিক। এরপরে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এ বাচ্চা, কোনো বাচ্চা আপনার পাশ থেকে উঠলে আপনি তাকে ঠেকানোর চেষ্টা করবেন। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, কওমুন মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন, এজরবে বিহান নাসরা, মানুষকে মারে। এরা যাবে জাহান্নামে। এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে, এরকম লাঠি থাকে যারা নির্বাচন করে তাদের হাতে। তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয়। লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহালা তুজাদু মিন মাসরিতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। তারপরে এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। কেন? এর গায়ে আছে নগ্ন পোশাক। রাস্তাঘাটে দিন রাত দেখছেন, মাথায় কাপড় দেওয়া তার কাছে সভ্যতা নয়। মাথায় কাপড় দিলেই তার মান সম্মান কমে যাবে, চুল ঢাকলেই তার মান সম্মান কমে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেই তার মান সম্মান কমে যাবে। এটাই বুঝলো। এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। ওরা যুদ্ধ করে মুসলিমকে কোনোদিন পরাজয় করতে পারেনি, তাই বুদ্ধির যুদ্ধ শুরু করেছে। গার্মেন্টস তৈরি করে ওদের মাঠে নামিয়েছে, স্কুল কলেজ তৈরি করে ইংরেজের নীতিতে, রবার্ট ক্লাইভের নীতিতে স্কুল কলেজ তৈরি করে তাদেরকে মাঠে নামিয়েছে। এই হাই স্কুল প্রাইমারি রবার্ট ক্লাইভের হিসেবে এটাই এনজিও, এদেরকে মাঠে নামিয়েছে। নগ্নতা এদের কাছে পছন্দ হয়েছে, তাই এই পোশাকে তারা স্কুল কলেজ যাচ্ছে। নিজেরা তো জাহান্নামে চলে গেছে, বাপ মাকে লাইন লাগিয়েছে। সাবধান উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছিলাম, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনাকে অনেক ভালোবাসি। আপনি যে ভালোবাসা নিয়ে এসেছেন সেই ভালোবাসা আমাদের পক্ষ থেকেও থাকছে। আপনাকে এই পথ থেকে ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার বোনদেরকে বলে দেন, খালাকে বলে দেন, ফুফুকে বলে দেন, ফুফু, খালা, আপা, এই পোশাক পরিবর্তন করুন। যে পোশাকের বিনিময় জাহান্নাম, এই পোশাক আমরা পরব না, জাতির ক্ষতি করব না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাড়ির পক্ষ থেকে, আব্দুল্লাহর আম্মার পক্ষ থেকে একটা বই আছে, সমঅধিকার নয় মর্যাদা চাই। বইয়ের নাম কি? সমঅধিকার নয় মর্যাদা চাই। সমঅধিকার কি করব? আমার তো একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, সেটা আমার প্রয়োজন। তারপর আর একটা বই আছে, তার লেখা, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। তারপর আর একটা বই আছে, কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া লিখেছেন অবরোধবাসিনী, তাই পাল্টা বই লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী। আমি অবরোধবাসিনী মানে
আমি কেন অবরোধবাসিনী হব? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পালন করি। আমি মুসলিম হিসাবে আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম পালন করি। সম্মানিত দিনী ভাই বোন, এতিমের লালন পালনের বিনিময় জান্নাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। আমার দিকে দেখেন, মহিলার তো আঙ্গুল দেখতে পায় না, প্রজেক্টর আছে কিনা জানি না। তো আল্লাহ রাসূল বলছেন যে তর্জনী আর মধ্যমা এভাবে দেখালেন যে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন। দেখো দেখো, এতিম লালন পালন করলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো পাশাপাশি। একটু ফাঁকা রাখলেন। এখানে আরেকটা কথা আছে, ওইটা বলে নিয়ে এখানে ফিরে আসছি। আল্লাহ নবী বলছেন, দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, বেটির পড়ালো, বিবাহ শাদী দিয়ে দিল বাপ হিসাবে, তাহলে আমি আর সেই বাপ জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি তর্জনী আর মধ্যমা দেখালেন, তখন দুইটাকে জমা করে দিয়েছে। তাহলে দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি না এতিমের লালন পালনের বিনিময় বেশি? দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি, যদিও এতিমের লালন পালনের বিনিময় অনেক অনেক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা আপনার বাড়ির পাশে আছে, এখানে আছে 350 জন এতিম। আপনার কোনোদিন মনে পড়ে যাই দেখে আসি? দেখি সামনের শুক্রবারে আপনি যাচ্ছেন কি না। সামনের শুক্রবারে আপনার বাড়ির পাশে এই প্রতিষ্ঠানে মসজিদের উদ্বোধন হবে, যে মসজিদের জমি হচ্ছে 200 শতক ইনশাআল্লাহ। যেই মসজিদের একতলাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আমরা মনে করছি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া মহাদেশে সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ সেটা আপনার বাড়ির পাশে। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই। আমি আপনাকে বলতে যদি কম করে থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত। তবে আমার মনে হচ্ছে আপনাকে আমি বলতে কম করিনি, আপনাকে আমি দাবি বলে জানিয়েছি। তার আগের বাক্যে বলেছি আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে দিনরাত বলছি, ছেলেরা বলছে, আর কলম তো চলছে মাসিক আল ইতেশাম পত্রিকা। জানি না আপনি নেন কিনা। 25-30 টাকা দিয়ে যদি আপনি না নেন আর মনে করেন যে আপনারা যে ফাঁকি দিয়ে দিয়েছি, দিয়ে খুশি হয়ে যান, তাহলে আমার কিছু করার নেই। তবে মাসিক আল ইতেশাম পত্রিকা বের করার জন্য জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যয়বহুল খরচ আছে, লক্ষ লক্ষ টাকা খরচ আছে। কেন? যেই বাড়িতে আমি যেতে পারি না, যে এলাকায় আমি যেতে পারি না, কই ঢুকতে পারলাম না তো হবিগঞ্জে সেদিন, তো পত্রিকা তো গেছেই, ওটা ঠেকাবে কি করে? ওটা তো চলে গেছে। তারপরে মিডিয়া অনলাইন ইতেশাম টিভি, ওটা তো তার মোবাইলে চলছে, সেটা কি দিয়ে ঠেকাবে? যার জন্য দিন প্রচারের মাধ্যম শুধু যে বক্তৃতা তা নয়, মিডিয়া আছে, কলম আছে। এই লক্ষ্য উদ্দেশ্যে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা বাস্তবায়নের জন্য আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এখন এই জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করছে। প্রায় 800 শতক জমির উপরে বালু পড়েছে। আপনি একটু যাবেন, একটা প্রতিজ্ঞা করেন যে অন্তত এখানে যাব। আমি আপনার চাঁপাই রাজশাহী থেকে আপনার এখানে এসেছি, আর আপনার বাড়ির পাশে আপনি যেতে প্রস্তুতি নেবেন না? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার বোন যাবে, আপনার খালা যাবে, আপনার ফুফু যাবে, সবাই এই প্রতিষ্ঠানে যাবে, দেখবে, দোয়া করে আসবে। আপনার দোয়াটা কবুল হয়ে গেলে কোটি টাকার চেয়ে বেশি দাম দিবে। প্রতি মাসে 24 লক্ষ টাকা বেতন লাগে। আপনি যদি বলেন কই আমরা তো নরসিংদী জেলার মানুষ 1 টাকাও দিই না, তো চলছে কিভাবে? এভাবেই চলবে। যার জন্য আমি বলেছি আপনি টাকা না দিলেও চলবে, কিন্তু আপনি টাকা না দিয়ে থেকে যান, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়া 10টা টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ।
এই লক্ষ্যে আপনাকে আমি দান করার জন্য বলি। তবে দান করার কথাটা আমি পরে বলি, আর আগে যেটা বলি সেটা হলো আপনাকে একটু মুখে বলতে হবে, আমার দাবি আপনাকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে। সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আর পরেরটা আমি বলিনি, তবে আমি আপনার টাকা না হলেও জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা হয়েছে, কই আপনি তো দেননি, তো হয়ে তো গেছে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। বিশাল প্রতিষ্ঠান, দুইটা এখন অন্তত 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 250 জামিয়া সালাফের হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, জামিয়া সালাফের তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফের 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, এছাড়াও চিটাগাঙে, সিলেটে, এইসব জায়গাতে জামিয়া সালাফে প্রতীক্ষমান রয়েছে। আমি আপনাদেরকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার একটা বই পড়লে আমার উপকার করবেন, আর মাসিক আল ইতিসাম পত্রিকা পড়লে জাতির উপকার হবে। আপনি আব্দুল্লাহর বই কিনুন, মিন্নাতুল বারী আমিও কিনতে বলছি, কেন আব্দুল্লাহর বই আমি নিজেও পড়ি, মিন্নাতুল বারী আমি নিজেও পড়ি, আপনি মিন্নাতুল বারী কিনেন। তবে আরও যেগুলি বই আছে, বিশেষভাবে পোশাক হোক আর সলাতের নামাজের উপরে হোক, আমি মাসিক আল ইতিসাম পত্রিকা সবাকে নেওয়ার জন্য অনুরোধ করি। কেননা এটা 50টা প্রশ্নের উত্তর আছে, আর এটা হলো জাতির সম্পদ, জাতীয় সম্পদ। কাজেই এই এতিমগুলির বিষয়টা যেন মাথায় থাকে। একজন মানুষ এসে বলছে, আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত, ফকির ভিক্ষা চাইলে বলি মাফ করো, কাউকে খেতে দিতে মন চায় না, তা আমি কি করবো আল্লাহর নবী? তখন বলছেন, শোনো 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 শোনো, আতিমি তমাল মিসকিন অমসে রাসাল ইয়াতিম এরিক্ক কালব, ফকির মিসকিনকে খেতে দিও, আর ইয়াতিমের মাথায় হাত বোলায়, তাহলে অন্তর নরম হয়ে যাবে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, নাম শুনেছেন কিনা আমি জানি না, ওই বইয়ের এক আলোচনাতে আছে এই কথা, এই হাদিস দুটাই আছে যে আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত, আমি কি করি বলেন তো? তখন আল্লাহ রসুল বলছেন, দুইটা কাজ করো, দুইটা, এক ফকির মিসকিনকে খেতে দিবা, দুই এতিমের মাথায় হাত বোলাবা, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। তখন ফকির মিসকিনকে খেতে দিবা। আর আপনাকে তো বলাই আছে, আর কখনো 150 চাল রান্না করবেন না, হাফ কেজি থেকে 1.5 কেজি থেকে 3 কেজি। আপনার মায়ের স্বভাবে আপনার বউকে ফিরে যেতে হবে। 150 চাল রান্না করেছেন, দুপুরে মেহমান এসেছে, তখন আপনার স্ত্রী বলছেন কি করবে কি করবে, ভাত দিলে তো সবটি খেয়ে নেবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করতো, আপনার মাকে এখনো জিজ্ঞাসা করেন তো, তার বয়স 80 বছর, কোনোদিন মেহমানকে এভাবে বিদায় করেছে নাকি? আপনার মা ওই চুলা থেকে আগুন বের করে খড়ের সাথে একসাথে দিয়ে ফোঁক দিয়ে জ্বালিয়ে ভাত রান্না করে, এতগুলো মানুষের ভাত রান্না করতে পারেন ঢেঁকিতে ধান ভেঙে। আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, সব কিছু আছে, তারপরেও আপনার স্ত্রী নাক সিটকানি দেন, তুমি এত রাতে মেহমান নিয়ে এসেছ, তুমি রাস্তাঘাটে খাওয়াই নিয়ে আসতে পারোনি। এই বউকে আমি তালাক দিতে বলিনি, তবে আমার পরামর্শ থাকলো, আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এছাড়া আপনি মেহমানকে মূল্যায়ন করতে পারবেন না। আমার দিনী বোন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, তবে আপনাকে আমি বলতে চাচ্ছি যে মেহমানের জন্য ভাত রান্না করতে শিখুন। দেবর, ভাসুর, ভাগ্নে, ভাগ্নি, স্বামীর ভাই, বন্ধু, শ্বশুরের আত্মীয় স্বজন, সবার জন্য রান্না করার জন্য প্রস্তুত থাকেন, আল্লাহ বরকত দিয়ে দেবে। আপনি 3 মাস করেন, দেখবেন টাকা পয়সা বাড়িতে বেশি হয়ে গেছে, হবেই, বলা লাগবে না। বলে আব্দুর রাজাক সাহেব বলেছেন বাড়ির নাম কি মেহমানখানা, ওটা আমার মা রেখেছে, বাড়ির নাম মেহমানখানা। তো এখন তো আর ওখানে থাকি না, প্রতিষ্ঠানের ভিতরে থাকি, তো এখন আমি প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা পয়সা দিই, আপনি যাবেন প্রতিষ্ঠানে, খাবেন, ইনশাল্লাহ সমস্যা নেই। এরপরে যদি বাসায় পরিবেশ আসে, তাহলে আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। মেহমানকে দেখে আমরা ভয় পাই না, হিন্দু হোক আর মুসলমান হোক আর যাই হোক না কেন, 1 দিন হোক না 10 দিন হোক, যেতেই তো চাচ্ছেন না। কখন যে রাজশাহী যাবেন অপেক্ষা আছি। আর বৃহস্পতিবার শুক্রবার অবশ্যই যাবেন, সম্পূর্ণ পরিবার যাওয়ার চেষ্টা করবেন। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ।
ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে খেতে দাও, সম্মান করো, তাহলেই জান্নাত পাওয়া যাবে সহজেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, ফকির মিসকিনকে যদি খেতে দিতে পারো, একসাথে 3টি বড় কাজের নেকি হবে। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা থাকলে শাবান মাসের 1 তারিখ থেকে 15 দিন পর্যন্ত থাকবেন, বৃহস্পতিবার সোমবার থাকবেন, প্রতি মাসে 3 দিন থাকবেন, আরাফার দিন থাকবেন, মহরমের 2 দিন থাকবেন। নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একসাথে এক কাজে 3 নেকি। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম, বুঝাতে পারলাম না। এক কাজে 3 নেকি, 3টায় কোনোটাই কম নাই। 1, আল্লাহর পথে জিহাদ, বিনিময় জান্নাত। 2, রাতে তাহাজ্জুদ, বিনিময় জান্নাত। 3, নফল রোজা সেম, বিনিময় জান্নাত। সবটাই দামি দামি ইবাদত, একটা দিয়ে 3টা পাওয়া যায়। বলেন তো সেটা কি? ফকির মিসকিনকে খেতে। তোমার স্বভাব আমার মনে আছে, তুমি মোটরসাইকেল নিয়ে ভিতরে যাচ্ছিলে বাড়ির দিকে, তখন একজন ফকির দরজায় দাঁড়িয়েছিল, তখন তুমি বিরক্ত হয়ে বলছিল, সরো সরো, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে আছে, ঝামেলা পাকা এখানে, সরো তো। তোমার স্বভাব এইটা। আর ফকিরে ভিক্ষা চাইলে খালি বলো মাফ করো। আর তুমি তো আমার পরামর্শ নেওনি মুরব্বী ভাইজান, আপনি তো আমার পরামর্শ নেননি, আমার পরামর্শ ভুলে গেলেন। আমি বলেছি স্ত্রীকে বলবেন, এই শোনো, বাসা থেকে যখন বের হব তখন 50টা 100 টাকা 10 টাকা নোট দিও তো। 500 টাকার নোট পকেটে থাকে, ফকির যখন আসে তখন আমি বলি মাফ করো, ভাঙতি নেই। আমি কত ক্ষমা চাইবো ফকিরের কাছে বলো তো? দিন রাত আমার ক্ষমা চাইতে চাইতে পার হচ্ছে। তো তুমি একটু 100 টাকা দিতে পারো না? 10টা 100 টাকা নোট দিয়ে দিবা, 10 টাকার নোট দিয়ে দিবা, তাহলে তো আমার 10টা ফকির পার হয়ে যাবে। এই ছেলে, তোমাকে বলছি, তুমি স্বভাব পরিবর্তন করো। তোমার মাকে বলে দিও, আম্মা, যখন আমি বাড়ি থেকে বের হব তখন আপনি আমাকে 50টা 100 টাকা খুচরা দিবেন। এটা উচিত, আপনার মায়ের উচিত, আপনার স্ত্রীর উচিত, জরুরি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছি, সংসার করার অর্থ ভালো করে রান্না করতে পারা নয়। সংসার করার অর্থ আব্দুর রাজ্জাক সাহেব আসলে নিজ হাতে স্বাদ করে রান্না করে খাওয়াবো, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনার স্বামীর পকেটে, আপনার ছেলের পকেটে আপনি খুচরো টাকা দেন, যাতে করে ফকিরকে মাফ করুন এই কথা বলা না লাগে। আমি নিজে যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন, কি দিয়ে যে বুঝতাম এটা বুঝি না, আমার মা তো নিরক্ষর, আমাকে বলতেন যে বেটা ছেলে বাড়ি থেকে বের হলে খালি টাকায় বের হতে হয় না। তখন আমার মা কিছু খুচরা টাকা দিত আমার সাথে, আর বলে দিত ফকির মিসকিন চাইলে এটা দিবা। আমরা বাড়িতে তো এই ভাষে চেষ্টা করি। এখন আপনাকে আমি কতদিন থেকে বলে আসছি, কেন জানি আপনার স্বভাব পরিবর্তন হয় না। দাড়ি এখনো ছোটই করছেন, তা আমি কতদিন থেকে বলছি ছোট করা যাবে না। দাড়ি এখনো চাঁচছেন, কতদিন থেকে বলছি দাড়ি চাঁচা যাবে না, এখনো প্যান্টটা টাকানোর নিচে আছে। এখন আপনি দোকানে বসে আড্ডা পিটেন, কতদিন থেকে বলছি জীবনে 4 টাকার জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কয়বার? 3 বার। 4, দোকানে বসে আড্ডা না পিটা, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। সেখানে গিয়ে যদি বসেন আর ওরা যদি আর একজনের কথা বলে, ওই চেয়ারম্যান খুব খারাপ, তখন তুমি যদি বলো হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে যান দেখি সব গেছে, যত টাকা পয়সা দান করেছেন তাহাজ্জুদ পড়ে সব চলে গেছে। এটা মানুষের বদনাম, এটা খুব জটিল, খুব খারাপ। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, মুখ বন্ধ রাখো জান্নাত পাবা। মুখ বন্ধ করে দাও, জান্নাত প্রতীক্ষমান আছে তোমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আল্লাহ নবী বলেন, ইয়া নিসাল মুসলিম, হে মুসলিম মহিলা, লা তাহাকরান্না জারাতান লি জারিক, কখনো তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না।
প্রতিবেশী গরিব হতে পারে, প্রতিবেশী ফকির হতে পারে, প্রতিবেশী নিঃস্ব হতে পারে। অতএব প্রতিবেশীকে কখনো তুচ্ছ মনে করো না। কিছু দিও, ছাগলের পায়ের খুরের সমান হলেও, মানে প্রতিবেশীকে অল্প কিছু দিতে শিখিও। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আবু জার এজা তাবাখতাল মারাকাতা, যখন তুমি তরকারি রান্না করবে, ফাকসের মাহা, তরকারিতে পানি বেশি দিয়ে দিও, তাজিরানাকা দিয়ে প্রতিবেশীর প্রতি লক্ষ্য করিও। তরকারিতে পানি বেশি হলে তরকারি বেশি হবে, তাহলে প্রতিবেশীকে একটু তরকারি দিতে পারবা, প্রতিবেশীকে একটু দিয়ে খায় আবু জার গেফারি। আর আপনার প্রতিবেশী ধনী মানুষ, তো আপনার প্রতিবেশীর ওই মহিলার স্বভাবটা একটু দেখাই। সেই মহিলা কিন্তু আপনার বাড়িতে কিছু দিতে পারে না, জমিদারি দেখায়, অনেক ভালো করে তরকারি রান্না করে। তা আপনার স্ত্রী গরিব মানুষ, একদিন একটু তরকারি দিয়ে পাঠিয়েছে, তখন তরকারিতে ঝোলে একটু হাত দিয়ে জিভে কি যে রান্না করে, ফেলে দে। এটা আপনার স্ত্রীর স্বভাব, ওর স্বভাব পরিবর্তন করতে হবে, নাহলে ও বউকে তালাক দিতে হবে। ওগুলো ভালো নয়। এই নাম হচ্ছে হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। প্রতিবেশীর তরকারি যতই খারাপ হোক মন্তব্য করা নিষেধ। তুমি জমিদারের মেয়ে, তুমি একটু ভালো তরকারি বাটি ভর্তি করে পাল্টা দেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোনোদিন কেউ তাকে দেয়নি যেটা তিনি পাল্টা দেননি। ওই যে ভুলে গেলেন কেন? ওই যে আল্লাহ রাসূলের ঘরে অন্য স্ত্রী একটা তরকারি দিয়ে পাঠিয়েছিলেন, মানে আয়েশার ঘরে। তখন ওই দাসীর হাতের উপরে আঘাত করে আয়েশা বাটিটা ভেঙে ফেলেছিলেন। আমার স্বামী এখানে আছে, আমার সতীন কেন তরকারি দিয়ে পাঠাই? আয়েশার এগুলো খুব ঝাল হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটির উপরে আঘাত করে বাটি ফেলে ভেঙে চৌচির করে দিলেন। আল্লাহর নবী আর একটা নতুন বাটি আয়েশার নিয়ে ওই বাটিতে আবার তরকারি সাজিয়ে দিয়ে পাঠান। নেও এবার আয়েশা, কেমন লাগে? খবরদার আপনার স্ত্রী যেন এমন মেজাজ না দেখায়। নিঃস্ব প্রতিবেশীকে লক্ষ্য করতে হবে, এ কথাই ঠিক। প্রতিবেশী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইন্নালি জারাইনে এলাইহে মাউহুদি, আমি একটু আমার প্রতিবেশীকে হাদিয়া দিতে চাচ্ছি, তরকারি দিতে চাচ্ছি। আমি নরসিংদী জেলার জন্য কি বলবো, নরসিংদী জেলার জন্য বলি, প্রতিবেশী লোকটা গরিব মানুষ, একটা লুঙ্গি দিতে চাচ্ছি। তো দুইটা প্রতিবেশী আল্লাহর নবী, আমি কি করব? তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা তোমার বাড়ি থেকে যার দরজা বেশি কাছে তাকে দিয়ে দাও। বুঝাতে পারলাম না মনে হয়? প্রতিবেশী তো 4-5 জন, 4-5টা দিতে পারবেন একদিনে? তো দেওয়া শুরু করবেন কার থেকে? যার দরজার নিকটে, যার বাড়ির নিকটে, তার থেকে শুরু করবেন। আয়েশা থেকে শুরু করবেন, ওটা কোন কথা? আয়েশাকে তো ওটা উত্তর দিলেন আল্লাহর নবী, যেটা আয়েশাকে আল্লাহর নবী উত্তর দিলেন সেটা এখন আমার আপনার সারা পৃথিবীর মানুষের। বুঝা যায়নি কথা মনে হয়? প্রতিবেশী যার বাড়ি কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামনু আহাদুকুম জারাহু আইয়ামনা আই ইগরাজাল খাশাবাতা, কোন মানুষ যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে একটু কাঁটা গেড়ে রশি বাঁধতে নিষেধ না করে। কোন প্রতিবেশী যেন তার দেওয়ালের উপরে টিন লাগিয়ে রান্না করতে চাচ্ছে, এটা যেন নিষেধ না করে। ভাইজান, আমি তো গরিব মানুষ, আপনি তো প্রাচীর দিয়ে রেখেছেন, প্রাচীর উঁচা আছে, আপনার প্রাচীরে আমি 3-4টে টিন লাগিয়ে এখানে রান্না করতে চাচ্ছি। না না না, করেছো কি? আরে আমার দেওয়াল কালি হয়ে যাবে, সাবধান। না, আমার দেওয়ালে তুমি টিন লাগাবা না। ভাইজান, আপনার এই প্রাচীরে একটা কাঁটা মেরে রশি বেঁধে আমি এখানে কাপড় শুকাতে চাও? ফাইজলামি করো তুমি? দেওয়ালে কাঁটা মেরে আমার দেওয়ালটা নষ্ট করতে চাও? এ হলো কৃপণ, এ হলো শয়তান। কৃপণ হলো শয়তান, এর স্বভাব খারাপ, এর আচরণ খারাপ, এ হলো বদ, এ হলো শয়তান। এই প্রতিবেশী চিনে না, এই জাহান্নামে চলে গেছে। স্বভাব পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। দিনী বোন, আপনাকে আমি পরিবর্তন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিবেশীকে ভালোবেসে জান্নাত কিনতে হবে, প্রতিবেশীর উপরে ক্ষিপ্ত হয়ে জান্নাত কিনা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই লোক মুমিন নয় যেই লোক নিজে ভালো খায়
প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী কাইফা আলমান আহসান্ত আসাত, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আল্লাহ নবী বলেন, তো আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? তখন উত্তর দেখেন তো আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো 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 শোনো, এই যা স্বামীতা আমি জিরেনেকে একলনতা হাসান্তা ফাঁকা দাসত্তা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যে স্বামীতা মিনো আসাতা ফাঁকা দাসাতা, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে তো আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে যে আব্দুর রাজ্জাক সাহেব ভালো না মন্দ, তার বক্তব্য শোনা যাবে কি না। তাহলে তার পারিবারিক অবস্থা দেখি, তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করি, যে জিজ্ঞাসা করতে হবে জরুরি। তাছাড়া এভাবে ফাঁকা বক্তব্য শুনে হবে? হুজুর পর্দার বক্তব্য দিচ্ছে, হুজুর বাড়ি ঘেরা নেই কেন? বাড়ি তো হচ্ছে নরসিংদী জেলা, কুমিল্লায়। আব্দুর রাজ্জাক সাহেব কুমিল্লা নরসিংদী বলে কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আপনার বাড়ি ঘেরা নাই, আপনি নাকি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়ায়। বউ যেখানে রান্না করে সে সবাই দেখতে পায় তাকে। এর নাম পরহেজগারিতা, এর নাম ধর্ম, এর নাম ধর্ম, এর নাম আহলে হাদিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জীবিকা নির্বাহ করতে হবে, তার নাম আহলে হাদিস, তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ফাওয়ালু খাসমান ইয়াউমুল কিয়ামা জারান, প্রথম বিচার হবে দুইজন প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন 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 থামেন, কতদিন শুনেছি আপনার মুখে যে প্রথম বিচার হবে নামাজের, সলাতের। আজকে যে বলছেন প্রতিবেশীর, জি, আল্লাহর হক হলো নামাজ, সলাত। তো আল্লাহর হকে যেটা প্রথম বিচার হবে সেটা হলো সলাত, নামাজ। আর সামাজিক পরস্পরের অধিকার রাখে। ইনি আমার প্রতিবেশী, ইনি আমার উপরে হক রাখেন, আমি তার প্রতিবেশী, তিনি আমার উপরে হক রাখেন। এইটাতে যদি 19-20 হয়ে যায় তাহলে এইটার বিচার হবে প্রথমে, মানে মানুষের অধিকারে প্রথম বিচার হবে প্রতিবেশীর, আর আল্লাহর অধিকারে প্রথম বিচার হবে নামাজের। না, বুঝাতে পারলাম না। আল্লাহ যেগুলি আমাদের কাছে চান, আল্লাহ চান এই 5 ওয়াক্ত সালাত আদায় করো আমার জন্য, এই সুবহানাল্লাহ বলো আমার জন্য, এই সিয়াম থাকো, রোজা থাকো আমার জন্য, এই দান খয়রাত করো আমার জন্য। তো এগুলো কার জন্য করব? আল্লাহর জন্য। তো আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন এটা কেন করনি, এটা কেন করনি, তখন প্রথম কোনটা আসবে? সালাত। এবার প্রতিবেশী, মানুষের হকে কোনটা আসবে? প্রতিবেশী। খুব জটিল। আলোচনার শেষে চলে আসলাম। দুই একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু লা ইউমিনুল জান্নাহ, আল্লাহু লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু। আল্লাহর কসম, ও জান্নাতে যাবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে ইন্না ফুলান তাতুজকারু মিন কাসরাতে সালাতিহা সানা সাদাকাতিহা গায়রা তুজিবে জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খয়রাত করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। 1 2 আল্লাহ নবী, অমুক মহিলা কম কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, কম কম দান খয়রাত করে, তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ নবী বললেন, হে ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। যে 3টা আল্লাহ নবী উল্লেখ করেছেন প্রত্যেকটার বিনিময় জান্নাত। 1 বেশি বেশি সালাত মানে তাহাজ্জুদ, বিনিময় জান্নাত। 2 বেশি বেশি সিয়াম মানে নফল রোজা, বিনিময় জান্নাত। 3 বেশি বেশি দান মানে সবচেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত দান। দান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান করলে আল্লাহর রাগ মিটে যায়, দান করলে মানুষের পাপ মিটে যায়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। দান করলে বিচারের মাঠে এইভাবে দান ছায়া হয়ে থাকবে।
দান করলে এটা বিচারের মাঠে দলিল হিসেবে আসবে। পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। ব্যতিক্রম ইবাদত হলো দান। এই মহিলা বেশি বেশি দান করে বিনিময় জান্নাত, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় যার কারণে বিনিময় জাহান্নাম। চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস নেই তার জীবন ধ্বংস তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার। এক, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। দুই, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। আব্দুর রাজাক সাহেব, কি দিয়ে বুঝবো ভালো স্ত্রী একটু বলবেন? হ্যাঁ, সেটাও বলবো। কিভাবে বলেন তো? এ যা নাজারা এলাইহা সাররাথ, বইয়ের সাথে কথা বললে হাসি মুখে বলে এক দুই। ওই যে আমার আহাতাথ, স্বামী স্ত্রীকে আদেশ করলে স্ত্রী পালন করে। তিন, ওই যা গাবা আনাহা হাফেজাথ, যখন স্বামী বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে গল্প করে না, নিজেকে হেফাজতে রাখে। এই তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, বাইরে চলে যায় না, চাচার বাড়ি যায় না, খালার বাড়ি যায় না, আত্মীয় স্বজনের বাড়ি যায় না, দেবরের সাথে গল্প করে না, কারোর সাথে মোবাইলে গল্প লিপ্ত হয় না। এই হলো ভালো নারী। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, ভালো প্রতিবেশী। দুই, ভালো স্ত্রী। তিন, একটা ভালো গাড়ি, সাইকেল হলেও যেন বারবার চেন না পড়ে। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যেখানে বসে সেটা একটু বড় করে করবেন। 5 জন 10 জন প্রতিদিন যেন মেহমান খায়। আর আজ থেকে বলে দিবেন বউ যেন 150 চাউল রান্না না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই স্বভাব আজ থেকে বাতিল। কি করতে হবে বলেন আব্দুর রাজাক সাহেব? অন্তত হাফ কেজি। আমরা তো মাত্র 200 চালের খাবো, তা আর যে 300 চাউল, বলে 300 চাউল ফকিরে খাবে। ফকির নাই তো গরু ছাগলে খাবে, সেটা নাই তাহলে বাড়ির উপরে রেখে দেও, পাখিতে খাবে। তুমি অল্প চাউল রান্না করার স্বভাব বাতিল করো। ফকির মিসকিনকে খেতে দিতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত করে আমাদের কাছে যে বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, বিশেষভাবে আবদুল্লাহর বই লেখা দেখছি মিন্নাতুল বারি। এছাড়াও যদি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, রিজিক আছে। আবদুল্লাহর লেখা বই রিজিক আছে। রিজিক কিভাবে রিজিক হয়, বরকত কিভাবে আসে, বিশেষ করে আবদুল্লাহর বইগুলি দেখছি। মাসিক আল ইতিসাম পত্রিকা নেবেন, মিন্নাতুল বারি নেবেন, আর রিজিক। এই কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিনী মুসলিম ভাই বোন। আর ওই মুমূর্ষ হতে কবর পর্যন্ত, আবদুল্লাহর আম্মার লিখা মুমূর্ষ হতে কবর পর্যন্ত সম অধিকার নয়, মর্যাদা চাই, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, এই বইগুলি আছে। আমার দিনী বোনদেরকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইমাম সাহেব সুদখোরের বাড়িতে ইফতারি খেতে আগ্রহী এবং খেয়ে থাকেন, ওনার পিছনে নামাজ পড়া যাবে কি? যাবে, নামাজ আপনাদের হবে, তার হবে না। সুদের টাকায় নির্মিত ভবনে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যাবে কি? যাবে, উনি নেকি পাবেন না। শায়েখ একটি প্রশ্ন, তাবলিগ 40 দিনের চিল্লায় যাওয়া যাবে কি? যাবে না। 3 চিল্লায় যাবে কি? যাবে না। আহাল পরিবারকে দেখতে হবে, 24 ঘন্টা ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে হানাফির সংখ্যা বেশি কেন? এইটা ইরাকের সাথে সম্পৃক্ত, এই জন্য বেশি। আমি আপনার বক্তব্য ভালোবাসি এবং আমল করতে চেষ্টা করি। আমি গত সপ্তাহে একজন হানাফি
সমাজের জালসায় উপস্থিত হই। ওই জানাজার নামাজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 বার জান্নাতে। মোহতারাম, ফরজ সালাতের জামাতে একামতের সময় ইমাম সাহেব কি কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন? জি না, মুসল্লির দিকে মুখ করে থাকতে হবে। মুসল্লির দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে থাকতে হবে। আর বারবার বলবেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। শায়েখ, আল্লাহর জন্য ভালোবাসি। আমার প্রশ্ন হলো, কোরআনে জবর জের পেশ তো নবীজির ইন্তেকালের পরে আবিষ্কার করা হয়েছিল, এখন এটা কি বিদআত হবে? জি না। আজও আপনি লাগায়েন না, আপনি না লাগিয়ে পড়েন। আরবিরা পারে, আমাদের ছেলে মেয়ে পারে না, তাই সুবিধার জন্য লাগানো হয়েছে। ওটা সুবিধার জন্য। ওটা যদি বেদাত বলেন তা আপনাদের যে বিশ্ব রোড, পাকা রোড, আপনি লাভ দিয়ে ওইদিকে যাবেন, ঢাকা যাবেন কিভাবে? এরকম রোড তো রাসূলের ছিল না। আপনার মা যে চুলাতে রান্না করে, এই চুলা তো রাসূলের ছিল না, তাহলে খাওয়াও বাতিল। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যেই ইবাদত করে, ওই ইবাদত যদি রাসূল না করে থাকেন তাহলে বিদআত। বুঝাতে পারিনি? খালি এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ এমন ইবাদত করলো যে ইবাদত রাসূল করেন। কোনটা আব্দুর রাজ্জাক সাহেব? একটা বলেন তো। একটা হলো 15 শাবান রোজা থাকা। তা আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ রাসূল সাবানে বেশি বেশি থেকেছেন, 13, 14, 15, 20, 25 করেছেন। আর আপনি একটাই করলেন, এটা উল্টে গেল। আরো যত আছে। আল্লাহ নবী দুরুদে ইব্রাহিম পড়েছেন, আর আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ। শুক্রবার জোহরের ওয়াক্তে জুমার 2 রাকাত ফরজ সালাতের আগে এবং পরে কত রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে? জুমার দিন আগে বেহিসাব যে যত পারে, আজান পর্যন্ত যে যত পারে। পৃথিবীতে একটাই জায়গাতে বেহিসাব সালাতের অনুমতি আছে, সেটা হলো জুমার দিন আজানের পূর্ব পর্যন্ত। যে অনুমতি রমজান মাসে লাইলাতুল কাদরেও নেই। রমজান মাসে লাইলাতুল কাদরেও মানুষ বেশি সালাত আদায় করতে পাবে না, 8 রাকাতের বেশি। কোথায় বেশি পাবে? জুমার দিন। আর এক জায়গাতে বেশি পায় বেহিসাব, সেটা হলো কাবা ঘরে। যে যা পারে। হজর নামাজ পড়া বা কোরআন মাজিদ পড়া অবস্থায় সাদা স্রাব বের হয়, তখন করণীয় কি? পড়তেই থাকবেন। অজু ভেঙে গেলে কোরআন মাজিদ পড়া যাবে না, এই কথা নয় তো। আর সাদা স্রাবে অজু ভাঙে না। ঋতু, পেশাব, পায়খানা এগুলো হলে অজু ভাঙবে। আর উত্তেজিত হয়ে তরল পদার্থ বের হয়ে আসলে অজু ভাঙবে। সাদা স্রাব কাপড়ে লাগলে প্রত্যেক নামাজের সময় কি কাপড় বদলাতে হবে? জি না, সাদা স্রাবের হিসাব নেই। কয়েকবার ফতোয়ায় লেখা হয়েছে। কি তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ব? 2 রাকাত দিয়ে চালু করেন। সেদিন যে কি মসজিদ আসেনি, খুতবা দিচ্ছিলাম যে এদিকে একটা শিলমান দিতে, সেদিন তো বলেছি যে অন্তত 2 রাকাত দিয়ে চালু হোক। তো কেন? আল্লাহ নবী বলেছেন, কে যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওর নামটা ওইসব তালিকায় থাকবে যেই তালিকাতে বড় বড় পরহেজগার ব্যক্তির নাম আছে। যারা একবারে নবী, রাসূল, সালেহ, সিদ্দিক, ওলিয়া উলিয়া, তাদের তালিকাতে আপনার নামটা পড়ে যাবে রাতে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। আপনি বেশি করেন, 4 রাকাতে আসেন, 6 রাকাতে আসেন। 8 রাকাত হলো রাতের সালাত তাহাজ্জুদ। 1 রাকাত বিতর মিলে হলো 9 রাকাত। 3 রাকাত বিতর মিলে হলো 11 রাকাত।
5 রাকাত বিতির মিলে হলো 13 রাকাত। এই হলো মোট সালাত। বিতির বেড়ে 13 রাকাত, বিতির বেড়ে 11 রাকাত, বিতির বেড়ে 9 রাকাত। 1 রাকাত বেশি পড়ার চেষ্টা করবেন। 5 রাকাতও পড়বেন মাঝে মধ্যে। প্রশ্ন, সন্তান মায়ের দুধ কতদিন খাবে? যতদিন বুকে দুধ আছে। দুধ মা প্রমাণের জন্য 2 বছর। আর নিজের বাচ্চা মায়ের দুধ খাবে যতদিন বুকে দুধ আছে। আমি ওটা তোমার কথা জানি, যে জনৈক ব্যক্তিরা ফেসবুকে লিখছে আর কত যে কি বলছে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন 2 বছর পরে দুধ খাওয়া যাবে। জি, 2 বছর পরে বাচ্চা দুধ খাবে মায়ের, এ কথাই ঠিক। দুধ মা প্রমাণের জন্য 2 বছর। 2 বছর পরে যদি কোনো বাচ্চা, 2 বছর বয়স হওয়ার পরে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুধ পান করে, সেই মহিলা শুক্রবার সবাই মিলে খালা ফুফু আত্মীয় স্বজন সকল দিনই